কিছুতেই ভারতপন্থী হব না, ভারতপন্থী হলে জাহান্নাম। ওই যে হাদিসটা, দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন 1450 বছর আগে। সুবহানাল্লাহ। এই সৌভাগ্যটা বাংলাদেশের কপালে লেখা। ইসাবাতুন তাগজুল হিন্দ, একদল হিন্দুস্তান যখন মুসলমানদেরকে শুধু তারা আক্রমণের উপর রাখে, তখন এক দল দাঁড়িয়ে যাবে, তারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, এরা জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার। কারা কারা এই মুক্তি নিতে চান? আল্লাহু আকবার। ভারত তোমার বিরুদ্ধে আছি, তোমার বিরুদ্ধে আছি যতক্ষণ তুমি ঠিক না হও, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনো, ঠিক না? বাংলাদেশ নিয়ে উল্টা পাল্টা কথা বাদ না দাও, ততক্ষণ আমরা আছি। এটা আসমানের মালিকের নবীর হাদিস নাকি, নাকি কাজী ইব্রাহিম বানাইছে? হ্যাঁ, মানে এটা নিয়ে যদি কেউ রাগ হয়, তাহলে রাগটা হইতে হবে আগে কার উপরে? আল্লাহ নবীর উপরে, তারপরে রাগ হইতে হবে আল্লাহর উপরে। এখন তোমরা নবীর উপরে রাগ হও, আল্লাহর উপরে রাগ হও, আমার কিছু যায় আসে না। আল্লাহ তোমাদের সাথে বুঝবেন, ঠিক না? ঠিক। 3 নাম্বার হলো বাংলা ভাষী। আমি খুব চিন্তা করেছি যে বাংলা ভাষী কেন হইতে হবে এই পর্বে সফল রাজনীতির জন্য। সুবহানাল্লাহ। পরে দেখলাম যে সমস্ত হেদায়েত গুমরাহী, যে টিচার্স অফ নেশন বা ম্যানকাইন্ড, যারা সমগ্র মানব জাতির শিক্ষক, যারা নবীগণ, প্রত্যেক নবী মাতৃভাষায় প্রেরিত হয়েছে। প্রত্যেক নবী। কোন নবী বিদেশি ভাষায় প্রেরিত হননি, বিদেশি ভাষায় নিজের স্বজাতিকে বুঝাননি। কোন ভাষায় বুঝিয়েছেন? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, কোন রাসূল আমি স্বজাতির ভাষা ছাড়া আমি পৃথিবীতে পাঠাই নাই। কারণ স্বজাতির ভাষা মাতৃভাষার সাথে একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার বুঝটা, আমি এই ওয়ার্ডটা যদি এখন উর্দুতে বা ইংরেজিতে বা ফার্সিতে করতাম, আপনারা কয়জনে বুঝতে পারতেন? মাতৃভাষা লাগে, মায়ের ভাষা লাগে। তো আমি দেখি বাংলাদেশে যারা রাজনীতি করেন, টকশোতে বসে কথা বলতে ওনারা অর্ধেক বাংলা আর বাকিটা ইংরেজি। তো তুমি যে বাকি ইংরেজি গুলো এই বাংলাদেশের কয়জনে বুঝলো? তুমি তো রাজনীতি বুঝলে না। এদের এত হীনমন্যতা, এত গোলামি, ইংরেজি না বললে নাকি ওরা শিক্ষিতই না। আচ্ছা, ইংরেজিটাও তো এক অঞ্চলের মায়ের ভাষা নাকি? বাংলা তোমার মায়ের ভাষা, ইংরেজি ওই দেশের মায়ের ভাষা। তো তোমার কাছে নিজের মা ভালো লাগে না, আরেকজনের মা ভালো লাগে? নিজের মায়ের ভাষা ভালো লাগে না, আরেকজনের মায়ের ভাষা ভালো লাগে, তাহলে তো কুপুত্র, ঠিক না? কুসন্তান, অযোগ্য, অথর্ব, গোলামের ঘরের গোলাম। এগুলিরই আল্লাহ বাংলাদেশ দিবে না এখন। তাহলে রাজনীতি করতে এসে বাংলা ভাষা দিয়া করো, ঠিক না? কারণ বাংলা ভাষা একটা মজলুম ভাষা। আর যারা 1000 বছর শুধু এই ভাষার কারণে আমাদেরকে নির্যাতন, ঠিক না? ইংরেজরা 200 বছর নির্যাতন করেছে। তারপরে পাকিস্তানিরা 24 বছর এই বাংলার কারণে আমরা নির্যাতিত হয়েছে কিনা? এই জন্য এই ভাষার উপরে আল্লাহ তাআলার একটা মায়া, একটা রহমত, একটা দয়া নাজিল হয়েছে। এই জন্য এই পর্বে এসে ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, বাংলা ভাষাপন্থী, 3 পন্থী হইল সফল রাজনীতিক ইনশাআল্লাহ। আগামী সংসদে দেখবেন যে এরাই জয় জয়কার। কি না কয়? ভূমিধস জয়। প্রশ্নগুলি দেন, ভূমিধস, যা আমি এটারে বানাইছে ভূমিধস, তো ঠিক আছে, ওরা বানাইছে। আমি আমার ভাষা হলো দলের নয়, ঢলের নির্বাচন আসছে ইনশাআল্লাহ। সাইক্লোন উঠবে ইনশাআল্লাহ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন দেন আপনাদের। রাত অনেক হয়ে গেলে তো আবার প্রশ্ন আপনারা কিছু দিয়েছেন, আপনাদের মনের দুঃখটুকু কি আছে সেটা তো বলতে হবে।